একটা ঘটনা বলে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন কবুল করতে। কেন আসছেন তিনি? তার বোন সাফফানা রাদিয়াল্লাহু আনহা তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন। তিনি যুদ্ধবন্দী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পড়ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমের বোন, শত্রুপক্ষের নারী, চিন্তা করেন। এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। শত্রুপক্ষের নারী ধরা পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল তাকে মসজিদের ওই পাশে একটা কামরায় ওইদিকে থাকতে দিয়েছেন। সাফফানা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে যায়, তিনি রাসূলের কাছে কিছু বলতে চান, তিনি রাসূল দ্রুত চলে যান। এরকম 2-3 দিন পরে সাফফানা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে তুমি কে? বলতেছে, আমি আদি ইবনে হাতিমের বোন, হাতিম তাইর কন্যা সাফফানা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তুমি তাড়াহুড়া করো না, তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খুঁজো, বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা, আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল, তখন সে আল্লাহ